হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। বড় দাদাদের আর ছোট ভাইদের বলছি রাখি বন্ধনের শুভেচ্ছা জানালাম সকলকে। সব ভাই বোনরা আজকের দিনটা ভালোভাবে কাটাও, আর দাদাদের রাখি বাঁধো, ভাইদের রাখি বাঁধো। এবারে আমিও ভেবেছিলাম ভাইকে রাখি বাঁধতে যাব, কেন আমি কোনো বছর রাখিটা বাঁধতে যাইনি ভাইয়ের হাতে, এমনি ভাইফোঁটাটা দিতে যাই। কিন্তু কালকেরে আমরা এক জায়গায় যাব, সেটা কালকেরে বলবো, আজকে তোমাদেরকে বলবো না। তো ওই জন্য আর যাইনি ভাইকে রাখি বাঁধতে। আর কোনো বছর আমার রাখি বাঁধাটা হয় না, মানে মন থেকে চাইলেও যাওয়া হয় না, তো ওই জন্য আর রাখিটা বাঁধিনে। তো আমাদের বাড়িও কিন্তু একটু ছোটোখাটো অনুষ্ঠান হবে, সেটা হচ্ছে বিক্রমকে, জয়দীপকে, শুভদেবকে, তনুকে রাখি বাঁধবে পূজারা। আর একটা ব্যাপার হচ্ছে মাস্টার শাশুড়ির মেয়ে আসবে সোনাপুকুর থেকে রাখি বাঁধতে। তো ওরা মনে হয় 12 হয়ে গেছে। সকালের কাজ জন্য তো আজকে কিছুই সারা হয়নি। সকালবেলা ভাবলাম দুটো শর্ট ভিডিও বানিয়ে নিই রাখি বন্ধনের জন্য, ওই জন্য লেট হয়ে গেছে, সমস্ত কাজ পড়ে রয়েছে। আর তার মধ্যে দুপুরে একটু রান্নাবান্নার ব্যবস্থা আছে। তো আকাশটা বিশাল মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। কালকের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, রাতটা একটু ধরন দিয়েছিল, কিন্তু সকালে আবার 2-4 ফোঁটা বৃষ্টি পড়েছে, আবার মেঘ করেছে বিশাল বৃষ্টি হবে বলে। আর কাজ তো কিছুই হয়নি, তোমাদেরকে বললাম। আর কাকিমাদের কল থেকে জল বেরিয়ে আনতে হচ্ছে, আমাদের কলটা খারাপ হয়ে গেছে, এখনো সারা হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কাছে পরে আবার আসছি। তো আমি সিঁড়ি থেকে নিচে চলে এসেছি, এসে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছে। তার মধ্যে জানো তো আজকে 1 গামলা কেচেছি, কেন কিছুটা হচ্ছে ময়লা জিনিসপত্র সরো করা ছিল। বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই, ময়লা জিনিস কিছুটা সরো করা থাকলে সেটা তো কাচতেই হবে। কেচে আর সিঁড়ির ঘরে মেরে দিয়েছি। আর পিয়ারা চলেও এসছে, মানে আমার মাস্টারের মেয়ে আর তার মেয়ে চলে এসছে। তো 4টে ভাইকে বসিয়ে দিয়েছে, স্নান টান করে নিয়েছে ভাইগুলো, আগে আগে স্নান করে ওরা সব বসে পড়েছে, আর ওদের রাখি বাঁধছে। আর পূজাও কিন্তু বসে রয়েছে পাশে, পূজাও রাখি বাঁধবে। আর পিতু আর পূজা, দুটো ভাইকে পূজা বাঁধে আর দুটো ভাইকে পিতু বাঁধে। তো ওরা এখনও বাঁধা শুরু করেনি, প্রথম পিয়া আগে রাখিটা বাঁধছে। তো ওদের রাখিটা বাঁধা হয়ে গেলে ওরা এবারে মিষ্টিটা খেয়ে নেবে, তারপরে সকালের খাবারটা খাবে, কেন সকালের খাবারটা ওদের এখনও খাওয়া হয়নি, উপোস করে রয়েছে দুজনেই, মানে ছেলেগুলোও উপোস করে রয়েছে আর মেয়েগুলোও কিন্তু উপোস করে রয়েছে, কেন রাখি বাঁধবোর জন্য। আর ননদকে বসিয়ে দিয়েছি সবজি কাটতে, বলি তুই সবজিগুলো কেটে দে, কেন অনেকটা বেলা হয়ে গেছে, কখন রান্না সারবো, কেন সকাল থেকে ওরা উপোস রয়েছে, ওদের খিদে লাগছে। অবশ্য রাখি বাঁধা হয়ে গেলে ওদের যা হোক টিফিন করে দেবো, ওরা টিফিনটা খেয়ে নেবে, তারপরে হচ্ছে দুপুরের খাবারটা খাবে। তো পিয়ার রাখি বাঁধা হয়ে গেছে, এবারে পূজা আর পিতু রাখি বাঁধছে। পিতু এই যে জয়দীপ রে আর শুভদেব রে রাখি বাঁধছে, আর পূজা এই যে তন্ময়কে আর বিক্রমকে রাখি বেঁধে দিচ্ছে। আর আমাদের বাড়ি একটা বাচ্চা গোপাল রয়েছে, তাকেও কিন্তু রাখি পরাবে আজকেরে। তো তাকে এখনও আনা হয়নি, এইবারে আনতে যাবে। তো ওর জন্য একটা রাখি কিনা রয়েছে, আমি কিনে রেখে দিয়েছিলাম। আর প্রতি বছর ওই পূজারা ওদের জন্য রাখি নিয়ে আসলে গোপালের জন্য কিন্তু একটা রাখি নিয়ে আসে, সেম জানো তো ভাইফোঁটার সময় একই হয়, মানে ওদেরকে যখন ভাইফোঁটা দেয় গোপালকেও ভাইফোঁটা দেয়, ওদের জন্য যেরকম 5 রকম মিষ্টি 5 রকম ফল জোগাড় করে দেয়, গোপালকেও সেম একই 5 রকম মিষ্টি 5 রকম ফল জোগাড় করে দেয়, ভাইফোঁটা দেয়। তো যাই হোক, বিকেলবেলা আমরা ছাদে চলে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেল, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে বিকেলবেলা একটু ছাদের দিকে চলে আসলাম, এখানে বিক্রম রয়েছে, মা রয়েছে, সরস্বতী রয়েছে, পিয়া রয়েছে, আর আমি রয়েছি। আর আমরা জানো তো বেশিক্ষণ কিন্তু ছাদে থাকবো না, এক্ষুনি নিচে চলে যাব, কেন আজকে আমাদের বাড়ি মিটিং রয়েছে, স্যার আসবে, ম্যাম আসবে, তো ওর জন্যই আর কি সরস্বতী আজকে এসছে। আর পিয়া তো বললাম রাখি বাঁধবে, ওই জন্য এসছে। তো প্রায় টাইম হয়ে গেছে, এবার নিচে চলে যাবো। আর পূজারা সব প্ল্যান করেছিল যে বিকেলবেলা মাঠে বেড়াতে যাবে আর ওই যে মন্দিরটা ঘুরে আসবে, কিন্তু এতটাই আমাদের এই মাঠ বইয়ের রাস্তাটা কাদা, না কাদা চটকে চটকে কেউ যেতে চাচ্ছে না, মানে 2 পা এগোইতে 4 পা পিছোই। তারপরে কিন্তু ওরা কাদা চটকে চটকেই মাঠে গিয়েছে, গিয়ে মাঠটা ঘুরে এসছে, মন্দিরটা ঘুরে চলে এসছে বাড়ি। আর এখন টাইমটা হচ্ছে 7টা 7:30 হবে হয়তো, আমাদের মিটিং সারা হয়ে গেছে, স্যার ম্যাম চলে গিয়েছে। তো আমরা সবাই বসে বসে এখানে টিভি দেখছি, আর বিক্রম দাও গালে হাত দিয়ে কি একটা চিন্তা করছে। আসলে আমাদের বাড়ির মিটিংটা কী ছিল জানো তো, এই যে দেখতে পাচ্ছি প্রোডাক্ট তুলেছি, ওই জন্য আজকে মিটিংটা ছিল। শুধু আমি
আমি একা তুলিনি, সরস্বতীও তুলেছে। তো আগে যে প্রোডাক্টগুলো আমি তুলেছিলাম সেগুলো সব বিক্রি হয়ে গেছে, আর যারা খেয়েছে অল্প দিনেই কিন্তু রেজাল্ট পেয়ে গেছে। কেন মোরিঙ্গো এমনই জিনিস যার শরীরে একবার যাবে সে কিন্তু রেজাল্ট অবশ্যই পাবে। কেন আমরা খেয়েছি, অল্প দিনে আমরা রেজাল্ট পেয়েছি, আর আমরা খুবই সুস্থ রয়েছি। আর ওই জন্য তোমাদেরকে বলছি, তোমরা যদি কেউ অসুস্থ থাকো আমার লিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, মোরিঙ্গোটা খাও, খেয়ে অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে এখান থেকে। আর আমি কতটা প্রোডাক্ট তুলেছি তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু আমি ঘরে রেখে দেবো না, সবই আমার সেল হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি, টাটা, সবাইকে বললাম।